সিংহায় ফুৎকার মারার সঙ্গে আসমানে মহাশূন্যে যা কিছু আছে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। যে জমিনে আমরা এখন দম্ভ ভরে চলাফেরা করি, ওই জমিনটাতে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এজন্য আল্লাহ সূরা জিলজালে বলেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে কাঁপিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে যে ভূমিকম্প হয়, সামান্য 2, 3, 4, 5 মিটার, 4-5 রেক্টার স্কেল নাকি কি কয়, এইরকম স্কেলের এইরকম স্কেলের যখন ভূমিকম্প হয়, মানুষের কলিজাটা নড়ে ওঠে। আর কিয়ামতের সময় সিংহায় ফুৎকার মারার সঙ্গে সঙ্গে গোটা জমিনটা আল্লাহর হুকুমে কেঁপে উঠবে। আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা, আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই যে পাহাড় আছে, বিশাল বিশাল পাহাড়, এই পাহাড়গুলোর অবস্থা কি হবে শুনেন। সূরা মুজাম্মিলের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। সিংহায় যখন প্রথম ফুৎকার মারা হবে, আসমান জমিন এর অবস্থা এমন হবে, জমিনটা কেঁপে উঠবে। পাহাড়গুলোর অবস্থা এমন হবে, পাহাড়, এই যে বিশাল বিশাল পাহাড় আপনারা দেখেন, পাহাড়গুলো বালুতে পরিণত হয়ে উড়ে যাবে। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুশ। পাহাড়গুলো এই যে তুলা আছে, আপনারা তুলা চিনেন তো, তুলার মতো উড়ে উড়ে যাবে। আল্লাহু আকবার। সিংহায় ফুৎকার মারা হবে মোট কয়বার? আস্তে বলবেন না, জোরে বলেন, কয়বার? প্রথম সিংহার ফুৎকারে তখন যারা থাকবে সবাই মারা যাবে এবং আসমান জমিনের মহাবিশ্বের সবকিছু উলট পালট হয়ে যাবে। সাগরের মধ্যে আগুন ধরে যাবে, সাগরের পানি শুকিয়ে যাবে, এরকম মারাত্মক বিপজ্জনক অবস্থা হবে। এরপরে আল্লাহ আদেশ দিবেন, ও সিংহায় ফুৎকার দানকারী ফেরেশতা ইসরাফিল, তুমি তোমার 2 নাম্বার ফুৎকারটা দিয়া দায়িত্ব কমপ্লিট করো। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন 2টা ফুৎকার মারার জন্য। একটা ফুৎকার মারবেন, আসমান জমিনের সব উলট পালট, সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, ফান হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন সত্তা অবশিষ্ট থাকবেন। গলার আওয়াজটা বড় করে বলেন, তিনি কে? সব ধ্বংস হয়ে যাবে। এই গাছপালা তখন থাকবে না, পাহাড় নাই, আসমান নাই, জমিন নাই, দুনিয়ার বুকে কোনো স্বৈরাচার তখন নাই। আল্লাহ তখন বলবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা জিবালুক, তোর পাহাড়গুলো কোথায়? আইনা আনহারুক, এ দুনিয়া, তোর বুকে প্রবাহমান নদ নদীগুলো কোথায়? কোথায় সাগর মহাসাগর? কোথায় কোথায় এই দুনিয়া তোর বুকের উপরে চলা সেই সকল দাম্ভিক অহংকারী শাসক যারা মানুষের উপরে জুলুম করেছে, তারা কোথায়? জবাব দেওয়ার কেউ নাই। আল্লাহ এতগুলো প্রশ্ন করবেন, জবাব কেউ দিবে না, কারণ আল্লাহ ছাড়া ততক্ষণ নাই। আল্লাহ নিজেই তখন জবাব দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ একমাত্র পরাক্রমশালী আল্লাহর ক্ষমতা চলবে। সেদিন আল্লাহর ক্ষমতা ছাড়া আর কারো ক্ষমতা চলবে। এবার আল্লাহ ইসরাফিলকে বলবেন, 2 নাম্বার ফুৎকার মেরে তুমি তোমার দায়িত্ব কমপ্লিট করো। এই জন্য আল্লাহ পরের আয়াতে বললেন, 7 নাম্বার আয়াতে আল্লাহ বললেন, তাতবাউহার রাদিফা, এরপরে দেওয়া হবে পরবর্তী সিংহায় ফুৎ, পরবর্তী প্রকম্পন যখন আসবে। 2 নাম্বার সিংহায় ফুৎকার মারার পরে কি হবে শোনেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। এরপরে যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, কবরে থাকা সবগুলো মানুষ উঠে উঠে হাসরের মাঠের দিকে দৌড়াতে থাকবে। আল্লাহু আকবার।
সব মানুষ কবর থেকে উঠবে, আমরা মনে হয় উঠবো না। আরো জোরে বলেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুরি ওয়া হুসিলা মা ফিস সুদূর। মানুষ কি ওই সময়টার কথা জানে না, যেদিন কবরগুলো খুলে দিয়ে কবর থেকে মানুষকে উঠানো হবে। কবর থেকে যখন মানুষগুলো উঠবে, উঠে উঠে সব মানুষগুলো হাসরের ময়দানে যাবে। হাসরের ময়দানে সেদিন সবাই আমরা দাঁড়াবো। এ ব্যাপারে কি আমাদের মনের ভেতরে কোনো সন্দেহ আছে নাকি? আমাদের মনে সন্দেহ নাই, কিন্তু যারা হাসরের মাঠ নিয়ে, পরকাল নিয়ে, মৃত্যু পরবর্তী জীবন নিয়ে সন্দেহ করত, তারা যখন দেখবে হায় হায়, দুনিয়াতে তো আমরা মরে গেছিলাম বহু আগে, এখন আজকে আবার আমাদেরকে জিন্দা কইরা এই তো হাসরের মাঠে তোলা হলো। এখন তারা দুনিয়াতে থাকা অবস্থায় হাসরে বিশ্বাস করত না, মরার পরে জিন্দা করা হবে এটা তারা উপলব্ধি করত না। এখন তারাই যখন হাসরের মাঠে উপস্থিত হয়েছে, সেই সকল পাপী তাপী কাফের মুশরিকদের কলিজায় ভয় তখন বাড়ছে না কমছে? আসতে বলবেন না, জুড়ে বলেন, বাড়ছে না কমছে? এই জন্য আল্লাহ সূরা নাজিয়াতের 8 নম্বর আয়াতে বলেছেন, কুলুবু ইয়াউমা ইদিন ওয়াজিফা। সেদিন অনেক অন্তর ভীত বিহ্বল হয়ে যাবে। সেদিন অনেক অন্তর, অনেক কলিজা ভয়ের চোটে, অনেকের কলিজায় তখন কম্পন শুরু হয়ে যাবে, কারণ হাসরের দিনটা বড় ভয়ঙ্কর।